জানিয়ে দিচ্ছি আমাদের হাতে আসা সর্বশেষ আন্তর্জাতিক শিরোনাম। 6 দেশকে কঠিনভাবে হুমকি দিয়েছে ইরান, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি। আরও থাকছে, ইসরায়েলে একের পর এক হামলা করে যাচ্ছে নিষিদ্ধ সংগঠন হামাস। জানিয়ে দিব, ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা, নিহত 4। এবার ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। সর্বশেষ জানিয়ে দেব, মরক্কোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফিলিস্তিনকে অনেক বেশি ভালোবেসে থাকেন এবং সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল। 6 দেশকে হুমকি দিয়েছে ইরান, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের 6টি দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। সতর্কবার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমানা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণত ভোগ করতে হবে। খবর রয়টার্সের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো যখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে, একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশ্রুতি ও প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চাপিয়ে এবং চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা তার উপপ্রধানমন্ত্রী মজিদ তাখত রাভানচির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত।